28শে মার্চ থেকে সান বাংলায় দুটো নতুন কাহিনী। ছোটবেলায় তোমার মা তোমাকে রেডি করে দিত না? আমার সোনা চাঁদের কণা, প্রতিদিন সন্ধে 6:30টায়। মাইনেটা পেয়ে সবটা সবাইকে দিয়ে দিলি, নিজের কথাটাও একটু ভাব। আমার নিজের বলতে তো তোমরাই মা। এই সংসারের মঙ্গলই আমার মঙ্গল। মেঘে ঢাকা তারা, প্রতিদিন রাত 8:30টায়। 28শে মার্চ থেকে দুটো নতুন কাহিনী শুধুমাত্র সান বাংলায়। সত্যি কি মৈনাক এসেছিল বিশুর কাছে? এই গিফটটা সত্যিও দিয়ে গেছে? তুমি আমার জীবনে সবকিছু। এখন না এইসব কথা বলতে খুব ভালো লাগছে তৃষা, কিন্তু সংসার করতে গেলে না পায়ের তলার মাটি শক্ত হতে হয়। আজ তোর ভালোবাসা আমার কাছে 10 লাখ টাকায় বিক্রি হয়েছে তৃষা। এই মৈনাক সম্বন্ধে তোকে বারবার সাবধান করেছিলাম, এই ছেলেটা তোর জন্য উপযুক্ত নয়। আননোন নাম্বার। হ্যালো, গিফটটা কেমন লাগলো তৃষা? মৈনাক। যাক, তুমি আমার গলা চিনতে পেরেছো, ভালো লাগলো। তার মানে তুমি আমাকে এখনো ভালোবাসো। আমার বিয়ের পর কি তুমি নাটক করার জন্য ফিরে এসেছো? আমাকে ফেলে পালিয়ে যাওয়ার পরও তোমার সাহস কি করে হয় আমাকে ফোন করার? আর তার মধ্যে গিফট পাঠিয়েছো, তাও আমার স্বামীর হাত দিয়ে। দেখো তৃষা, তোমাকে আমার পরিস্থিতিটা শুনতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে আমি তোমার সাথে কেন পালাতে পারিনি, কেন তোমাকে বিয়ে করতে পারিনি। আমাকে এসব বলে লাভ নেই মৈনাক, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। এখন আমি বিশু স্ত্রী, তুমি আর কোনোদিনও কখনো আমাকে ফোন করবে না। তৃষা, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি আবার আমাকে ফোন করো আমি কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। তৃষা, তুমি প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। তুমি যা করেছো তাতে মাথা ঠান্ডা রাখা যায়? তোমার কি মনে হয়? তোমার রাগের যথেষ্ট কারণ আছে তৃষা, আমি অস্বীকার করছি না, কিন্তু কিন্তু আমাকে প্লিজ একটু বলতে দাও। আমি তো বলে দিয়েছি তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। আমার কিন্তু মাথা গরম হচ্ছে মৈনাক। তোমার রাগের কথা তো আমার অজানা কিছু নয়। আমি জানি তুমি রেগে থাকলে তোমার কারোর কথা কানে ঢোকে না, ভালো করে জানি। আমি এখন তোমাকে কিচ্ছু বলছি না, কিন্তু তুমি আমাকে কথা দাও তৃষা, আমি আবার তোমাকে ফোন করবো যখন তোমার মাথা ঠান্ডা থাকবে। আমাদের আগের সম্পর্কের জন্য আমি জানি তুমি আমাকে অনুমতি দেবে, তখন না হয় বলবো। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। আরে বাবা আসছি, আমাকে ডানা গজানো যে হু করে সা করে চলে আসবো। কি হয়েছে বল? আরে শোনো না, শাগনিক ফোন করেছিল। আমার তাই নাকি? কখন? এক্ষুনি। বাবা আমার কেন দিলি না জামাইয়ের সঙ্গে একটু কথা বলতো? চাকে 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 আসল কথা বলছে, ফিরছে কবে? শোনো না, ও কালকে আমেরিকা চলে যাচ্ছে, কিন্তু জানো মা ওখান থেকে ও কিছু টাকা অ্যাডভান্স পাবে আর সেটা আমাকে পাঠাবে। আর দাদার কাছ থেকে যে ব্যবসার জন্য টাকাটা নিয়েছিল না, আমি ওটা ফেরত দিয়ে দেবো। দাদার মুখের উপরে টাকাটা একদম ছুঁড়ে মারবো আমি। আর ছোট দাও
ছোটদা যে বেশি দেমাগ দেখায় না বড়লোক বাড়ির মেয়েকে নিয়ে এসে, ওর আর ওর বউ তৃষা দুজনের মুখই না একেবারে বন্ধ হয়ে যাবে। আমিও বলবো আমার বড় চাকরি করে, তাই না? আমার বোন আমেরিকায় চাকরি করে, কত বড় লোক। তুমি শুধু একবার টাকাটা আসতে দাও। শোনা, ও শোনা, কি টাকাটা ইন্দ্রকে ফেরত দিতে হবে না। কি বলছো কি মা তুমি? কয়েকটা টাকার জন্য সারা জীবন দাদার কাছ থেকে কথা শুনবো? আরে শাকনিকেরও তো একটা সম্মান আছে। ওর বাবা, আমার মেয়ে হয় তোর মাথায় বুদ্ধি যে কেন এক এক সময় এত কম খেলে আমি বুঝতে পারি না। আমি কি বলছি সেটা বোঝ। কি? তোর দুই দাদার মতিগতি আমি যা দেখছি, যে কোনো দিন কিন্তু বলে ফেলতে পারে, শোনা তোর বাচ্চার দায়িত্ব আমরা নেবো না। ওরে, টাকাটা তুই নিজের কাছে রেখে দে। আমার দুই ছেলে তার বউদের কথায় উঠে বসে, আর এই বউ দুটো ধরন ধারণ আমি যা দেখছি, যে কোনো সময় বরকে যা কিছু বলে হাত করে নিতে পারে। এটা কিন্তু তুমি মন্দ বলনি। তোর মা কোনো সময় ভুল কথা বলে না সোনা। টাকাটা নিজের কাছে রেখে দাও। ইন্দ্র তার ছোট বোনকে সাহায্য করতেই পারে, তার জন্য ফেরত দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু শাকনিক যদি আগে থেকেই দাদাকে ফোন করে সব বলে দেয় যে ও ধারের টাকা শোধ করে দিয়েছে, তখন তখন কি হবে? কখন কখন কি হবে? আচ্ছা মা, আমি বরং শাকনিকে আগের থেকে একটা ফোন করে দিই, বুঝলি? ফোন করে বলে দিই যাতে ও দাদাকে কিচ্ছু না বলে। যা, ব্যালেন্স তো শেষ হয়ে গেছে, এবার কি হবে? এই বাবা, আমার ফোনটাও তো এক সপ্তাহ হলো খারাপ হয়ে আছে, এবার কি হবে? তোমাকে কবে থেকে বলছি দাদাকে বলো একটা ফোন কিনে দিতে, তা না। দূর বাবা, এখন কি করে সমস্যাটা সমাধান করবে সেটা ভাবনা। আরে দাদা, দাদা শোন না, বলছিলাম কি যে আমার না মানে ফোনে না ব্যালেন্সটা শেষ হয়ে গেছে, তুই আমাকে 800,000 টাকা দিবি। 800,000? এত? আরে কি বলতে পারি, দেখ কম টাকা রিচার্জ করলে না তাড়াতাড়ি ব্যালেন্স শেষ হয়ে যায়, আবার ফোন থেকেও বেশি বেশি টাকা কাটে, তাই। আচ্ছা, এখন তো নেই, কাল ক্যাশ ঢুকবে, কাল দিয়ে দেবো না হয়। ফোনটা তো আমি এখন করব, তুই কালকে দিয়ে কি হবে? আচ্ছা এই নে, আমার ফোন থেকে ফোন কর। না থাক, আরে নে না, এক্ষুনি তো বললি ফোন করবি, 5 মিনিট লাগবে। নে না না থাক থাক, এখন আমি ফোন করব না, পরে করব, এখন লাগবে না, থাক। ও মা, এবার কি করব? সেটাই তো ভাবছি, কি হবে কি হবে কি হবে কি হবে। বলছি কি, তৃষার ফোন থেকে তো ফোনটা করা যায়। ঠিক বলেছিস, হ্যাঁ, ছোট বৌমার ফোন থেকেই ফোনটা করতে হবে, বুঝলি তো? মানে শাকনিকের সঙ্গে সবার আড়ালে লুকিয়ে কথাটা সেরে ফেলতে হবে। ছোটটা যখন বাড়িতে থাকবে না, তখনই তৃষার ফোন থেকে ফোনটা করে নেবে। বিরাট, আগামী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে একটা সত্যনারায়ণ পুজোর আয়োজন করেছি, ওই সকলের মঙ্গলের জন্য আর কি। আপনারা সবাই মিলে আসবেন। এ তো খুব ভালো কথা, আমরা নিশ্চয়ই যাব। মন, তাড়াতাড়ি চলে যাস কিন্তু। রবি বাবা, আমাকে আর বলতে হবে না, একবার যখন আমি কানে শুনে নিয়েছি আমি ঠিক সময় পৌঁছে যাব। বাড়িতে মাঝে মাঝে এরকম পুজো করা খুব ভালো, দোষ কেটে যায়। আসলে আমার বাড়ির সমস্ত পুজোই আমার মেয়েদের মঙ্গলের জন্য, ওরা সুখী থাকলেই আমি সুখী। এই সকলে মিলে যাতে ভালোভাবে একসঙ্গে থাকতে পারে, তাই আর কি। বেয়ামশাই বসুন না, বৌমা একটু চা করো। রবি, রবি আছো? আরে সুবিমল্লা, আসুন 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 আসুন, আমি 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 সবার সঙ্গে আপনার আলাপ করে দিই। হ্যাঁ, ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই, ইনি আমার মা, আর ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাইয়ের মেয়ে, মানে আমার স্ত্রী। সবাইকেই নমস্কার। আর ইনি হচ্ছেন সুবিমল দাস, এনার দোকান ভাড়া নিয়েই আমি ব্যবসা চালাচ্ছি। আর মা, এনার কিন্তু একটাই দোকান নয়, বাজারে সব মিলিয়ে এনার 10টা দোকান আছে। আপনি বসুন না। আমি একটা জরুরি কথা বলতে এসেছি, একটু তাড়াতাড়ি আছে, কথাটা বলেই চলে যাব। রবি, তুমি দোকানে সেলামি বাবুর যে 2 লাখ টাকা দিয়েছিলে সেটা ফেরত দিতে এসেছি।
এই নাও। হ্যাঁ সুবিমলদা, কিন্তু টাকাটা ফেরত দিলেন কেন? তোমাকে দোকানটা ছেড়ে দিতে হবে। কিন্তু ছেড়ে দিতে হবে কেন? শুধু তুমি নয়, বাকি যে দোকানগুলো ভাড়াটে আছে তাদেরকেও ছেড়ে দিতে বলেছি। কিন্তু কেন দাদা? আমার মেয়ের বিয়ে হঠাৎই ঠিক হয়েছে, জামাইকেই 10টা দোকান দিয়ে দেবো ঠিক করেছি। একটাই তো মেয়ে। সুবিমলদা, তাহলে আমি ব্যবসা করব কোথায়? এইভাবে হঠাৎ করে উঠে যাওয়াটা তো খুব মুশকিল। আমি সত্যিই নিরুপায় রবি। বাজারে মনোজ সরকারকে চেনো তো, যার চালের গোডাউন আছে? আমি ওকে বলে রেখেছি, তুমি ওর সাথে একবার কথা বলে দেখো। আমি আসি তাহলে। সত্যি কপাল করে শ্বশুর মশাই পেয়েছে বটে সুবিমলদার জামাই। আমি একটা দোকান জোগাড় করতে গিয়ে নাজেহাল হয়ে গেলাম, আর এ কিনা বিয়ের পরেই 10টা দোকানের মালিক হয়ে যাবে। ভাগ্য বটে। বেআইমশাই, রবি কিন্তু খারাপ ভেবে কিছু বলেনি। আপনি কিন্তু আমার ছেলেকে ভুল বুঝবেন না। আপনি আপনার মেয়েদের এত সুন্দর করে মানুষ করেছেন, আর সেই মেয়ে আমার বাড়ির বউ হয়ে এসেছে, এটাই বড় কথা। এর থেকে বেশি আমরা আর কিছু আশা করি না। বেয়ান, আমি তাহলে আজ আসি। আমাকে একটু নিরুমার বাড়ি ঘুরে যেতে হবে। সে কি এখনই চলে যাবেন? একটু বসবেন না? না, আজ একটু তাড়া আছে। মন, আমি আসি রে মা। হ্যাঁ, সাবধানে থাকিস। আসি। হ্যাঁ বাবা। কোথায় কখন কাকে কি বলতে হয় সেটা তুই এখনো শিখলি না। তোর জন্য যে আর কতবার আমার মাথা কাটা যাবে কে জানে। আরে মাথা কাটা যাবে মানে? ঠিক, আমি কি কেমন খারাপ কথা বললাম বলো তো? এমন আমি কি এমন খারাপ কথা বলেছি গো? শেষদি তো বলেছে রবিদা আর আবিরকে নিয়ে কিছু বলবে না। দেখো, রবিদা বললেও বটে বলবে না, তবে যদি বাবার সামনে কোনোভাবে মুখ ফসকে বলে ফেলে তখন কি হবে? তুমি নিশ্চিন্তে থাকতে পারো, শেষদি যখন বলেছে রবিদা আর আবিরের প্রসঙ্গে কোনো কথা বলবে না, তখন রবিদা বলবে না। আমরা বোনেরা তো সব সময় বোনেদের বিপদে পাশে থাকি, অন্তত বিয়ের আগে অবধি তো তাই হয়ে এসছে। এখন কি ভাগ্যি শেষদি আমার পাশে রয়েছে। আচ্ছা, সেদিন যখন বলেছে তখন নিশ্চিন্ত হলাম আমি। সায়ন, অশিক্ষিতকে একটু কুটুমদের বাড়িতে তুলে নিয়ে এসে তাকে যদি ব্যবসায় পার্টনার করে ফেলো, তাহলে তোমার কি মনে হয় সে কয়েকদিনের মধ্যে একেবারে পাক্কা ব্যবসাদার হয়ে উঠবে? বই রানাদা আবার কি করলো? এই তো নিয়ে এসেছি, ওকেই জিজ্ঞাসা কর। বাহ, বেশ আট ঘাট বেঁধে দুজন মিলে একসঙ্গে নালিশ করতে এসেছিস, খুব ভালো। তা বলে ফেল, কি নালিশ করবি? তোমার দাদা সেলাই মাস্টার মিন্টুকে কয়েকটা জামা কাপড় দিয়েছিল সেলাই করবার জন্য। তোর পেয়ারে রানা মিন্টুকে বারণ করে দিয়েছে। কত বড় সাহস একবার ভাব। আর অজুহাতটা কি দিল? নাকি স্কুল ড্রেস ডেলিভারি দিতে দেরি হয়ে যাবে। আচ্ছা, কয়েকটা জামা সেলাই করতে গেলে কি মিন্টুর অনেক দেরি হয়ে যেত? আরে বাবা, আমাদের উপর ওস্তাদি করবে বলে রানা এই অসভ্যতাটা করেছে। না না না, এইভাবে অপমাননা সহ্য করে যান সায়ন। তুমি আজ ওকে ব্যবসা থেকে বার করে দাও। দাদা, ছাদে মেশিনটা বসানো হয়েছে যাতে আমাদের তদারকিতে স্কুলের ইউনিফর্মগুলো সময় মতো ডেলিভারি করা যায়। তোর জামা কাপড় সেলাই করার জন্য কিন্তু মেশিনটা বসানো হয়নি। আমার মনে হয় না রানাদা কোনো ভুল করেছে বলে। ও মিন্টুকে বারণ করে একদম ঠিক কাজ করেছে। তোমাকে বলেছিলাম না, সায়নকে কিন্তু বোঝানোটা শক্ত হবে। শক্ত কি বলছো? এ তো অসম্ভব। আমার ভাই তো রানার নামে চোখে ঠুলি পড়ে বসে আছে। আচ্ছা, ছাদে সেলাই মেশিন বসিয়ে ব্যবসা করছো, সেটা যদি পরিবারের কোনো কাজেই না আসলো, তাহলে সেটা বসিয়ে লাভ কি হলো? সেক্ষেত্রে মেশিন অন্য কোথাও বসাতে হবে, না হয় ছাদের ভাড়া দিতে হবে। অংশদা, বৌদি, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা করবেন না। আমি চলে যাব। সত্যি তো, ভাইদের ব্যবসার মধ্যে বাইরের লোক হয়ে আমি পার্টনার হবেই বা কেন? রানাদা, তুমি বুঝতে পারছো না? তোমার থেকে এটা শুনবে বলে দাদা বৌদি অশান্তিটা করছে, আর তুমি সেই ফাঁদেই পা দিলে। দাদা শুনে রাখ, রানাদা এই ব্যবসা ছেড়ে কোথাও যাবে না। আর একটা কথা,
তুইও তোর জায়গা ফেরত পাবি না, বুঝতে পেরেছিস? বুঝতে তো পারছি, বড্ড কথা ফুটেছে তোমার ভাইয়ের মুখে। সোজা আঙুলে ঘি উঠবে না দেখছি। তবে আমিও ছাড়বো না, ছাদের ভাড়াটা কিন্তু দিতেই হবে। বৌদি, ভুলে যাও না, বাড়িটা কিন্তু বাবার। যদি ভাড়া দিতেই হয় বাবাকে দেবো, তোমাদেরকে নয়। কি দাদা, এবার নিশ্চয়ই আমি যুক্তি দিয়ে কথা বললাম। ঠিক আছে, আমিও দেখবো মাস পয়লায় বাবার হাতে ভাড়াটা পড়ে কিনা, লক্ষ্য রাখবো। আর যদি সেটা তাও না হয় তাহলে অন্য পথ ধরবো। চলো। সায়ন, দেখো তোমাদের এই ভাই ভাই ঝগড়া ঝামেলা হলে না আমার নিজেকে খুব অপরাধী বলে মনে হয়। আচ্ছা, এরকম ভাবে যদি চলে তাহলে ব্যবসাটা দাঁড় করাবে কি করে? সব দাঁড়িয়ে যাবে দাদা, ব্যবসা দাঁড়িয়ে যাবে। শুধু একটু আমার উপর ভরসা রাখো। এবার একটা অন্য পথ অবলম্বন করতে হবে। মানে মানে যে দেবতার যে ফুল, যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তাকে এবার সেই ফুলেই পুজো দিতে হবে। না বিআই মশাই, কিছু মনে করবেন না। আপনার বাড়ির পুজোয় আমাদের বাড়ির কারোর পক্ষে যাওয়া সম্ভব হবে না, আমরা পারবো না। ঠিক আছে? যাবেন না? না। সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হচ্ছে তো সবার মঙ্গলের জন্য, তো সেখানে যদি আপনারা যেতে না পারেন তাহলে পুরো ব্যাপারটাই তো অসম্পূর্ণ থেকে যায়, খুঁত থেকে যায়। অন্তত সোনার মঙ্গল ভেবে যদি আসেন। আসলে ওই আমার জামাই তো মানে শাগনিক, ও তো আমেরিকা চলে যাচ্ছে, এরপর থেকে ওখানেই চাকরি করবে। তার উপরে বিশুটা সদ্য বিয়ে দিলাম, না এখন যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, কিন্তু সেসবের জন্য সত্যনারায়ণ পুজোয় আপনাদের না যাওয়ার কারণ কি আমি সেটা ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, বিশুর বিয়েও তো মিটে গেছে, তা নতুন বৌমাকে নিয়ে একবার চলে আসুন না। আসলে কি জানেন তো, ওই দিনেই তো আমি আমার বাড়িতেও সত্যনারায়ণ পুজো করব বলে ঠিক করেছি। তো এখন বাড়িতে পুজো হবে, সেই পুজো ছেড়ে বাড়ির লোকেরা বাড়ির বাইরে যাবে, সেটা তো হয় না, না? ওই জন্য ঠিক আছে। হ্যাঁ। সে কি, তুমি বাড়িতে পুজো করবে কিছু তো বলনি? না, কি করে বলবো, এটা এইমাত্র ঠিক করলাম। কেন? না, আমি যদি এ বাড়িতে সত্যনারায়ণ পুজো করি, কি কারো কোনো আপত্তি আছে? কি বেমশাই, আপনার কোনো আপত্তি আছে নাকি? না, বাড়িতে পুজো হলে তো ওদের পক্ষে যাওয়া খুব অসুবিধা। সেই তো। ঠিক আছে, যদি পারেন তাহলে যাবেন সবাই মিলে। এটা ধরুন। ঠিক আছে মাসিমা। হ্যাঁ। ও মা, কি ব্যাপার শিলা, তুমি এত সব জিনিসপত্র নিয়ে কেন এসেছো? এই সামান্য কিছু আপনাদের জন্য, বিশু আর তৃষাকে নিমন্ত্রণ জানাতে এসেছি অষ্টমঙ্গলার জন্য। হ্যাঁ নিশা, আয় ধরে নিয়ে আয়। সাবধানে, কোনো মানে আছে? বৌমা বাইরে এসো, তোমার দাদা এসছেন। বাবা, এত সব জিনিসপত্র বিয়েতেই তো কতজনকে কত কিছু দিলে, আবার এত কিছু কোনো মানে আছে? এটা নিয়ম মাসিমা, মা দিতে বলেছে। নিয়ম? ব্যবসায় শুনছেন নিয়ম? হ্যাঁ, ওই দেখো ছোট বৌমা কোথায় গেলে, এসো, তোমার দাদা এসছে, ডাকছে। এই তো দেখো দাদা। হ্যাঁ হ্যাঁ, তুই আর বিশু চলে আসবি কিন্তু অষ্টমঙ্গলায়, নিমন্ত্রণ জানাতে এসেছি। মা দেখবে সে তোমার দাদা নেমন্তন্ন করতে, সে কত কি জিনিসপত্র এনেছে, কোনো মানে আছে? বড়লোকি চাল দেখাতে এসেছে, ফিরুক না শাগনিক আমেরিকা থেকে, আমিও দেখাবো বড়লোকি চাল কাকে বলে। দাদা একটু ঘরে আসবি, তোর সঙ্গে জরুরি কথা আছে। এই বলেছে, আলাদা করে আবার কি কথা বলবে? আমার নামে নালিশ করবে না তো? এখন হাতে একদম সময় নেই রে, অষ্টমঙ্গলতে আসছিস তো, তখন কথা হবে। আসছি মাসিমা, 8 তারিখে যেন সকাল সকাল চলে যায়। সকাল চলে যাবে বাবা। আসছি স্যার, আসলাম। ইন্দ্র, আসছি। সব সময় জরুরি কাজ। অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।